আমরা ইনশাআল্লাহ দায়িত্ব পেলে এই সুরমার ভাঙনের কবল থেকে একটা পার্মানেন্ট সলিউশন ক্রিয়েট করবো সিলেটের জন্য। তাইলে সিলেটের এই জলাবদ্ধতার সমস্যাটা আমরা চিরস্থায়ীভাবে এটা সমাধান করব। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে খোঁজ নিলে দেখবেন বিভিন্ন পাড়ায় ড্রাগ সেল হয়। তারা আমরা যাওয়ার আগে কোনো হালাল ব্যবসায় চলে আসে অথবা সিলেট ছেড়ে চলে যায়। বাংলাদেশে আর কোনোদিন কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। প্রত্যেকটা নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমাদের টপ প্রায়োরিটি থাকবে, যদি আপনাদের সমর্থনে আমরা দায়িত্ব পাই, যে সিলেটে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা, এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি করা, যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। ইনশাআল্লাহ রহমান, আমরা যদি সুযোগ পাই, এই অনলাইন গেমে সিলেট থেকে আমরা চিরতরে উচ্ছেদ করব। সকালবেলা একবার আম্বরখানার দিকে যাবেন, সকাল 8টার আগে গেলে দেখবেন আম্বরখানার এই মোড়ে পয়েন্টে অন্তত 300-400 লোক তারা কোদাল বেচা হাতে, সব দিন মজুর। অর্ধেক কাজ পায়, অর্ধেক কাজ পায় না। যারা কাজ পায় না, এই লোকগুলির আর্থিক ভিত্তি হলো যদি পরপর 2 দিন কাজ না করে 3 নম্বর দিন তার বাজার করার সামর্থ্য নেই, কিন্তু কাজ নেই। তো সিলেটের এই বেহাল নিম্নদশা ঘোচানোর জন্য আমাদের টপ প্রায়োরিটি থাকবে, যদি আপনাদের সমর্থনে আমরা দায়িত্ব পাই, যে সিলেটে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা, এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি করা, যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। সাম্প্রতিককালে সিলেটে নোটেবল কয়েকটা অবক্ষয় হয়েছে। এর মধ্যে প্রধান অবক্ষয় যেটি, সেটি হল অনলাইন গেমিং। এবং এই অনলাইন গেমিং এ আসক্ত কারা বেশি জানেন? ইয়াং পপুলেশন এবং শ্রমজীবী মানুষ। দুঃখের বিষয় হচ্ছে এমন শ্রমজীবী মানুষরা আসক্ত এটাতে, যাদের এই টাকাটা খরচ করে পরের দিন বাজার করার সামর্থ্য নেই। সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করে বাসায় যাওয়ার আগে তীর খেলে টাকাগুলি নষ্ট করে বাড়িতে যায়। তারপর ঘরে যাওয়ার পরে যখন স্ত্রীরা পরের দিনের বাজারে টাকা চায়, টাকা তো দিতে পারে না, দেখি এবং ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ডিভোর্স হয়, ইত্যাদি হয়। তো আমাদের এবং এই এত বড় একটা অনাচার, আমরা বলি পূর্ণভূমি সিলেট না, এত বড় একটা অনাচার সিলেটে এইভাবে ফ্লেয়ার আপ করেছে, বৃদ্ধি পেয়েছে, কারণ গত 15 বছর সিলেটের কোন রাজনৈতিক অভিভাবক ছিল না, কোন কমিটেড লিডারশিপ ছিল না। তো ইনশাআল্লাহ রহমান, আমরা যদি সুযোগ পাই, এই অনলাইন গেমে সিলেট থেকে আমরা চিরতরে উচ্ছেদ করব।